মার্কেট মেকার্সরা খুব সুন্দরভাবে আপনাদের সাইকোলজি আর আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে। এটা যদি এখনো বুঝতে না পারেন তাহলে কবে বুঝবেন? ফার্স্টে বিটকয়েন যখন মোটামুটি লেভেলের রেঞ্জ ক্রিয়েট করলো অ্যান্ড এখানে রেঞ্জ লোতে যখন আসলো হালভিং এর পরে, তখন অলস মোটামুটি লেভেলের ভালো লেভেলের কারেক্ট করেছে। কারেক্ট করার পরও ব্যালেন্সিং প্রাইস অ্যাকশন, মানে প্রাইসকে ব্যালেন্স করেছে আপসাইডে যাওয়ার জন্য। অ্যান্ড তারপর যখন বিটকয়েন এই নিচে ব্রেক করলো 59K-তে, আপনারা নিচে আসলো, আপনারা প্যানিক সেলিং শুরু করে ভাবলেন 53K-তে আসবে বা 52 আসবে, অ্যান্ড ওইখানে আপনারা বাইং করবেন। মার্কেট আপনাকে অপরচুনিটি দেয় নাই, প্রাইস উপরে চলে আসছে। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স, আমি সুলেমান ইরফান। আর আজকের ভিডিওতে আমি বিটকয়েন অ্যান্ড আপনাদেরকে অলসের অ্যানালাইসিস এন্ড সাইকোলজি নিয়ে কিছু কথা বলবো, যেগুলো আপনাদেরকে হেল্প করবে ফিউচারে আপনাদের ইনভেস্টমেন্টে অ্যান্ড আপনাদের পোর্টফোলিওকে গ্রো করার জন্য। তো একটা জিনিস কি, আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে দুইটা কন্ডিশন দিয়েছিলাম। দুইটা কন্ডিশনই পাম্প, ঠিক আছে, বুলিশ, বাট প্রাইস কখন পাম্প দিবে এটা আমি বুঝিয়েছিলাম যে উইকলি ক্যান্ডেল ক্লোজ যদি 58940 রিটার্ন আপডেট, ভিডিওটা রিটার্ন আপডেট আমি লিখে দিয়েছি। আজকের ভিডিও রিটার্ন আপডেটও আমি আপনাদেরকে টুইটারে দিয়ে দিব। তো এটার উপরে যখন ক্লোজ করবে বডি, তখন বুলিশ এসএফপি হবে, PO3 হবে, মানে বুলিশ PO3, অ্যান্ড আপনাদের পাম্প রিজুম হবে। তো আমি যদি একটু উইকলি টাইম ফ্রেম দেখি, তাহলে কি দেখতেছি, এখানে ক্যান্ডেল ক্লোজিং অনেক উপরে আসছে। তো এখন প্রাইস কোন দিকে যাবে? প্রাইস সিম্পল, প্রাইস বুলিশ, বাট একটা পসিবল আছে যে এখানের উইকটা ফিল করতে বিটিসি আসতে পারে। কখন আসবে? যখন এই লেভেলটা, এই যে এখানে ব্রেকার ব্লকটা দেখতেছেন না, এটা ব্রেক করে দেয়। কালকে রাতে চার্ট পোস্ট করেছিলাম এখানে, যেটা হোল্ড করলে পাম্প আসবে, অ্যান্ড দেন এটা ব্রেক করে দিলে হয়তো বা এই FBGটা ফিল করতে আসবে, একটা বুলিশ রিটেস্ট হবে। ফাইন, আনটিল প্রাইস পাম্প। আমি যদি এখানে উইকলি টাইম ফ্রেমে চার্ট দেখি, এটাও আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে আপনাদের যখন লিকুইডিটি থাকে ক্লিন করার পর প্রাইস এক্সপেনশন হয়। তো সেম সিচুয়েশন, মান্থলি ক্যান্ডেলের কথা বলছিলাম যে মান্থলি ক্যান্ডেল আগলি লাগলেও এটা যদি এখানে লিকুইডিটি ক্লিন করে এরকমভাবে ক্লোজিং দিয়ে দেয়, ইটস বুলিশ, ঠিক আছে। তো মান্থলি ক্যান্ডেলের অনেক টাইম আছে, 25 দিন টাইম আছে, ওইটা দিয়ে এখন না তাকাই, এখন আমরা লেভেল টু লেভেলে চাই। তো প্রাইসের ডিরেকশন আপসাইডের দিকে, এক একটা বুলিশ রিটেস্ট আমাদের জন্য বাই অথবা ট্রেড অপরচুনিটি, যারা স্ক্যাল্পিং করেন তাদের জন্য। তো দেখেন, আমি আপনাদেরকে কন্টিনিউ বলতেছি, মার্কেট এখানে ডেভিয়েশন ক্রিয়েট করার পরে আপনারা একটা জিনিস কি, নিচে কিনবেন করতে করতে আর কিনতে পারতেছেন না, চিলাচিলি করতেছেন। প্রাইস, আমি লাস্ট র্যান্ডম কয়েন অ্যানালাইসিস ভিডিওতে বলছি প্রাইস কারেক্ট করতে পারে 20% মতো, নিচে আসলে কিনবেন। আর যারা আমার সাথে কিনেছেন তাদের হোল্ড করাটাই এনাফ। এখন আপনাদেরকে কেন বলতেছি, আপনাদের টার্গেট বুল মার্কেট, যদি আপনাদের টার্গেট বুল মার্কেট না হয়, স্ক্যাল্পিং হয়, তাহলে আজকেই করবেন না মার্কেট বুলিশ আর বেয়ারিশ। আপনারা সুন্দর মতো লেভেল টু লেভেল ট্রেড করে যাবেন, আপনাদের বুল মার্কেট নিয়ে কোনো চিন্তা নেই, বিকজ আপনাদের হোল্ড করার ক্যাপাসিটি নাই। আর যারা অ্যাকচুয়ালি বুল মার্কেট ধরতে চান তাদেরকে আমি একটা সিম্পল জিনিস বলি, আমরা এখনো অলসে, এটা একটা কয়েন, ভ্যালো কয়েন, যেটা এই রেঞ্জের মধ্যে আপনাদেরকে বলছিলাম, এটা বটম আউট, টুইটারে পোস্ট আছে, দেখে নেবেন। এখানের মধ্যে সিম্পল, আমরা এখন এই জায়গার মধ্যে আছি, এই জায়গার প্রত্যেকটা কয়েন এই জায়গার মধ্যে আছে। যে দেখেন আপনাদের অপরচুনিটি মানে কেমন হয়, আপনার যেখানে পাম দেয় ভাই আমরা তো একদম ব্যাক সেই, আবার যখন ডাম দে, মনে করেন এখান থেকে ডাম দে, শেষ আমি শেষ, তখন আপনারা সেল করেন, করে আবার পাম দে, বলে হায় হায় চলে গেল, আবার এগুলা করতেছেন আপনারা এই রেঞ্জের মধ্যে। বাট আমি ধরতে চাচ্ছি এইটাকে, এই রেলিটাকে, অ্যান্ড ম্যাক্সিমামই ধরতে পারবেন না, কারণ আপনি যখন ঢুকতে যাবেন তখন এটা মিস করবেন, ঠিক আছে। তো যাদের এই রেলিটা ধরার ইচ্ছা নাই, তারা ভাই ফোমোতে বাই সেলিং করতে থাকেন, বুল মার্কেট আপনাদের চোখ বন্ধ করতে চলে যাবে, অ্যান্ড আপনি মিসও করে ফেলবেন। আপনারা এখনো অলসে এই জায়গাতে আসি। তো এটা একটা রিটেল মাইন্ডসেট অথবা নতুন ট্রেডারকে বোঝানো অনেক টাফ। সো আপনি কি করবেন, ফার্স্টে সুন্দর মতো চিন্তা করবেন আপনি স্ক্যাল্পার কিনা। আপনি যদি স্ক্যাল্পার হন, যে আপনি রেঞ্জ টু রেঞ্জ ঠিক করে যাবেন, উপরে হইলে প্রফিট বুক করেন, আপনি তখন এই র্যালিতে আর আফসোস করার থাকবে না। আর যারা সুইং ট্রেডার, তাদের টার্গেট এই র্যালিটা, যে এই র্যালিটা আমার অলসে ধরতে হবে, স্পেসিফিক কয়েন্সে, সব কয়েন্স এরকম র্যালি দিবে না। সো ভ্যালো যারা আমার কথা মতো হোল্ড করেছিল, তারা জানেন কতটুকু পার্সেন্ট প্রফিটে আছেন। এই বটম কল থেকে এই পর্যন্ত 539% পাম দিয়ে দিছে, এটা আরও দিবে, এখানে রেঞ্জ করতেছে, করে আমি স্ট্রাকচার দেখলে পরে এবার দিতে দিতে যখন এক একটা লেভেল আমি দেখবো বেয়ারি স্ট্রাকচার, তখন আমরা এক্সিট করবো। সো এটার জন্য আপনারা এখনো রেডি না, ঠিক আছে। তো যাই হোক, এইটা গেল আমাদের অ্যান্ড আমি টোটাল DXY এগুলো নিয়ে আর আপডেট দিব না। বিটকয়েনের আলটিমেট টার্গেট হচ্ছে বুলিশ, অ্যান্ড আপনি এখন কিছু কিছু স্পেসিফিক কয়েন্স, যদি আমি বলি ভ্যাট, যেগুলো আমার পাবলিকলি আমার দেওয়া,
এটা এই জায়গাতে আছে, যখন দেখবেন শর্টার টাইম ফ্রেমের মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফট দিতেছে, আমি সবসময় বলি মার্কেট স্ট্রাকচার শিফট দেখবেন, এটার মধ্যে নিচে ডেভিয়েশনের মতো ক্রিয়েট করেছে, ভালো লেভেলে আছে, যখন দেখবেন মার্কেট স্ট্রাকচার শিফট দিতেছে আরামে ভ্যাট কয়েন বাই করতে পারেন, সমস্যা নেই। এআরবিতে আমার একটা ট্রেড চলতেছিল মোটামুটি লেভেলের, এআরবি মোটামুটি আমার র্যান্ডম কয়েন অ্যানালিসিসে দেওয়া, এটা ভালো লেভেলের কারেক্ট করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা আপনাদের আপনাদের যে অল্টসগুলো আছে হাইয়েস্ট একটা উইক ফিল করতে পারে, ঠিক আছে, হাইয়েস্ট একটা উইক ফিল করতে পারে। আমি ডেল টাইম ফ্রেমে চলে যাই, ডেল টাইম ফ্রেমের মধ্যে এটা ব্রেকের উপরে পাম্প দিচ্ছে, এটা আরেকটা শর্টার টাইম ফ্রেমে একটা ছোট্ট কারেকশন আসে, দেন আপনাদের আপ র্যালির দিকে যাবে। তো এটাই হচ্ছে আমার অলস অ্যান্ড বিটকয়েনের আপডেট। মার্কেট মেকার্স কন্টিনিউ আপনাদের সাইকোলজিকে কি বলে কন্ট্রোল করে, ম্যানিপুলেট করে। তো যারা সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সগুলো না নেবেন তারা মার্কেটে টিকতে পারবেন না। সো আলটিমেটলি আমার টার্গেট কি বিটকয়েনে বললাম, বিটকয়েনের টার্গেট বুলিশ, নিচে প্রত্যেকটা বুলিশ রিটেস্ট হতে পারে। এই বুলিশ রিটেস্টটা যারা মিস করেছেন স্ক্যাল্পের জন্য, স্ক্যাল্পের আপডেট দিতেছি এখন, স্ক্যাল্পের জন্য আপনারা কয়েনগুলোতে ট্রেড করতে পারেন। ভালো থাকবেন সবাই। অলস বুলিশ, বিটকয়েনও বুলিশ। যারা 25% নিয়ে লাফাচ্ছেন তারা বিগ র্যালি মিস করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।